26 রানে 4 উইকেট। ম্যাচ তখন পুরো লখনৌয়ের হাতে, কিন্তু তারপর এমন কিছু হলো যা দেখে স্টেডিয়াম স্তব্ধ। রিজভি আর স্টাফস এই দুই ব্যাটার মিলে এমন এক পার্টনারশিপ গড়লেন যা লখনৌয়ের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিল চোখের সামনে। আইপিএল 2026-এর এই ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস। নতুন জার্সি, নতুন আশা। ঋষভ পন্থের নেতৃত্বে লখনৌ নামলেও ঘরের মাঠে শুরুটা একেবারে হতাশাজনক। অন্যদিকে অক্ষর প্যাটেলের দিল্লি ম্যাচের একদম শেষ পর্যন্ত লড়াই করে দারুণ কামব্যাক করে। প্রথমে ব্যাট করতে নেমে লখনৌর শুরুটাই ছিল বিপর্যয়কর। সবচেয়ে বড় ভুল ছিল ঋষভ পন্থের অদ্ভুত রান আউট, মাত্র 7 রান করে ক্রিজের বাইরে দাঁড়িয়ে। মানে একেবারে স্কুল ক্রিকেটের মতো ভুল। এই একটি মুহূর্ত, এই একটি জিনিস পুরো ম্যাচের টোনটাই সেট করে দেয়। এরপর কি হলো? মাকরাম 11 রানে আউট, পুরান 8 রানে আউট, বাদনি 0। একজনও দাঁড়িয়ে ইনিংসটা করতে পারলেন না। চাপ বাড়তেই থাকে। হ্যাঁ বন্ধুরা, শেষের দিকে তারপরেই বলা যেতে পারে এই কঠিন পরিস্থিতিতে মিচেল মার্শ একটু লড়াই করার চেষ্টা করেন 28 বলে 35 রান, 2টি 4 এবং 3টি ছক্কার সহায়তায়। আর তার সাথে আব্দুল সামাদ 25 বলে 36 রান করে ইনিংসটাকে কিছুটা সম্মানজনক জায়গায় নিয়ে যান। কিন্তু সমস্যা হলো কেউই ইনিংসটাকে বড় করতে পারলেন না। ফলাফল পুরো দল অল আউট। কত রানে? 141 রানে, তাও আবার 18 ওভার 4 বলে, মানে পুরো 20 ওভারটাও খেলতে পারেননি। এবার দিল্লির বোলিং লাইনটা নিয়ে একটু অ্যানালাইসিস করে নিই আপনাদের সঙ্গে। দিল্লির বোলাররা আজ একদম টপ ক্লাস পারফরমেন্স করেছেন। কেমন? লুঙ্গি অ্যানগিরি 3 উইকেট, নটরাজন 3 উইকেট, কুলদীপ যাদব 2 উইকেট। প্রতিটা বলার ঠিক সময়ে ব্রেক থ্রু দিয়েই গেছেন। যার যেখানে যেমন রোল দিয়েছে, যেরকম ক্যাপ্টেন ইউজ করেছেন, ঠিক তার রোলটা একদম বরাবর একদম পুরো করে দিয়েছে। বিশেষ করে মিডল অর্ডারে কুলদীপ লখনৌয়ের ব্যাটিং লাইনটাকে পুরো থামিয়ে রেখেছিল। এবার চেসের শুরুতে যে ধস আছে সেই নিয়ে একটু আলোচনা করে নিই। চলুন, 142 রানের একটা টার্গেট সহজেই মনে হচ্ছিল, তাই না? এখন আধুনিক যুগের যে আধুনিক যে টি20 ফরম্যাট, 142 রান তো 12-13 ওভার রান এরকম একটা ভেবেই নেওয়া হয়, তাই না? তাই যেন মনে হচ্ছিল খুব সহজ 142 রানের টার্গেট। কিন্তু দিল্লির শুরুটা একেবারেই ভয়ঙ্কর। 26 রানে 4 উইকেট পড়ে যায় প্রথমেই একদম। প্রথম বলে লোকেশ রাহুলকে 0 রানে, প্রথম ওভার প্রথম বল মোহাম্মদ শামি লোকেশ রাহুলকে আউট করে দেয়। একদম বাউন্ডারি ধারে ক্যাচ আউট হয়ে যায়, 0 রান করে আউট। নিশাঙ্ক 1 রান করে আউট, নীতিশ রানা 15 রান করে আউট, অক্ষর প্যাটেল 0 রান করে আউট। লখনৌ তখন ম্যাচ পুরো দখল নিজেদের দিকে নিয়ে নিয়েছিল। হিসাব তাই নয়? 142 রানের টার্গেট চেস করতে নেমেছে, ঠিক আছে, কিন্তু 26 রানে যখন 4 উইকেট পড়ে যায় তখন তো সেরকমই মনে হওয়ার কথা, তাই না? এখান থেকে শুরু হয় আসল গল্প বন্ধুরা। সমীর রিজভি আর ট্রিস্টেন স্টাফস এই দুজন মিলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ধীরে শুরু করে, একটু ধীরে ধীরে হাত সেট করে, তারপরে আক্রমণাত্মক পার্টি চালু করে দেয়। একদম পারফেক্ট টি20 ব্যাটিংয়ের মতোই। দুজনে মিলে 119 রানের পার্টনারশিপ করেন। রিজভি করেন 47 বলে 70 রান, নট আউট, 5টি 4, 4টি ছক্কা। আর স্টাফস করেন 32 বলে 39 রান, নট আউট। লখনৌয়ের বোলারদের একদম দিশেহারা করে দেয় এই দুই জুটি। এই জুটিটা একদম দিশেহারা করে দেয় এই দুইজন মিলে। লখনৌয়ের সবচেয়ে বড় সমস্যা আমার যেটা মনে হলো, আপনাদের সঙ্গে শেয়ার করছি, ব্যাটিংয়ের ডিসিপ্লিনটা একদমই থাকেনি, পার্টনারশিপও নেই। প্রেসার হ্যান্ডেলিং করার দিকে অনেক দুর্বল। বলাররা চেষ্টা করলেও 141 রানকে ডিফেন্ড করা খুবই কঠিন ছিল। বেশ, শেষ কথা, এই ম্যাচ আবার প্রমাণ করলো যে টি20তে শেষ বল বলে কিছু হয় না। শেষ বল না হওয়া পর্যন্ত কিছুই শেষ নয়। দিল্লি দেখালো কিভাবে চাপের মধ্যে থেকেও ম্যাচ জেতা যায়, আর লখনৌকে এখান থেকে নিজেদের ভুল শুধরে